নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে বিশেষ রাশিটিকে নিয়ে, সেটি হলো মেষ। মেষ অর্থাৎ অ্যারিস। দেখুন, জীবনে সমস্যা থাকবে। সমস্যাহীন জীবন আর জীবনহীন সমস্যা দুটোই যেন সোনার পাথর বাটির মতো, এক্সিস্ট করে না। কেউ যদি বলেন যে তার লাইফে কোনো সমস্যা নেই, হয় ঈশ্বরের পরম কৃপা তার লাইফে হয়েছে, তিনি পরম প্রাপ্তি ঘটিয়েছেন, যেটা হয়তো কয়েক লক্ষ মানুষের মধ্যে একজন মানুষ হবেন, কিংবা তিনি হয়তো সঠিক কথা বলছেন। কিন্তু সমস্যাকে সমাধান করে জীবনে চলা, এটা একটা আর্ট। এবং সেই আর্ট আমরা জানি, মেষ রাশির জাতক জাতিকারা জানেন। মেষ হচ্ছে কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি, দ্য ফার্স্ট সাইন অব দ্য কালপুরুষা। এবং এই রাশিটি মঙ্গল প্রভাবিত রাশি, অগ্নিতত্ত্বের রাশি, চর প্রকৃতির রাশি। এই যে আপনারা শোনেন না, আমরা বিভিন্ন সময় ভিডিও করার সময় বলিও, বা কথা বলার সময় বলিও অগ্নিতত্ত্ব। একবার রিকল করে নিই আমরা, কেন বলুন তো? কারণ প্রত্যেক তত্ত্বের কোয়ালিটি আলাদা। প্রত্যেক প্রকৃতি, যেমন চর, স্থির বা দ্যাতক, প্রত্যেক প্রকৃতির কোয়ালিটি আলাদা। প্রত্যেক গ্রহের প্রকৃতি আলাদা। আজকে মঙ্গল প্রভাবিত রাশি, সুতরাং মঙ্গলের প্রভাব মেষের মধ্যে প্রচুর। 3টি নক্ষত্র অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। তাহলে কেতুর প্রভাব, রবির প্রভাব, শুক্রের প্রভাব মেষ রাশির মধ্যে আছে। কাল বিলম্ব করব না, মূল প্রসঙ্গে প্রবেশ করব। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে বর্তমানে কারেন্ট সিচুয়েশনে কি কি সমস্যায় আছেন মেষ রাশির জাতক জাতিকারা। মেষ রাশির বর্তমান সংকট কি কি আছে, মুক্তির দিশা কিভাবে পাওয়া যেতে পারে, কি কি সচেতনতা আপনাকে মেনটেন করতে হবে, বর্তমান গোচর আপনাকে কিভাবে প্রভাবিত করছে, এটা আজকে জানার প্রচন্ড পরিমাণে চেষ্টা আমরা করব। দেখুন, আমি বলে দিই, আমরা পরপর দেখব যে কি কি বিষয় রয়েছে, মেষ রাশি কেমন কেমন মেন্টালিটির। আমরা শুরুতে বলছিলাম না, অগ্নিতত্ত্ব। এই যে অগ্নিতত্ত্বের মধ্যে না হার না মানার তেজ থাকে। আগুনকে আপনি দেখবেন, আগুন যখন জ্বলছে, দাও 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 করে জ্বলতে শুরু করে। তার কাছে কোনো পাপ টিকবে না, সবকিছুকে সে পুড়িয়ে দেবে। তার লেলিহান শিখা সবকিছুকে ছারখার করে দিতে পারে। কিন্তু এই আগুন ছাড়া আমাদের মুখে অন্নের দানা যাবে না, ভাত রান্না করতে পারবো না, বা যারা যে খাবারটাই খান না কেন, আলটিমেটলি ম্যাক্সিমাম ক্ষেত্রে আগুনের সহযোগিতাই লাগে, 99.99% ক্ষেত্রে। কেউ বলতে পারেন, দাদা আমি চিড়ে ভিজিয়ে খাবো, ঠিক আছে, আলাদা ব্যাপার, তর্কে যাব না। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখবো আগুনের সহযোগিতা লাগে। এই মেষ রাশির মধ্যে আছে আগুন, প্রচন্ড আগুন, প্রভূত পরিমাণে আগুন। মেষ রাশির জাতক জাতিকাদের অগ্নির তেজ প্রচুর, তারা হার মানতে চায় না। জন্মগতভাবে তারা লিডার, জন্মগতভাবে তারা যোদ্ধা। তাই আমরা বলি বর্ন লিডার হচ্ছে মেষ। জন্মগতভাবে হার না মানার টেন্ডেন্সি নিয়ে আমরা দেখেছি মেষ রাশি চলতে চায়, সৎ, অত্যন্ত অনেস্ট। এবং এই অনেস্টিকেই আমরা স্যালুট জানাই যে মেষ রাশির মধ্যে অনেস্টি আছে। নাম্বার 2 যেটা, দেখুন, নেতৃত্ব গ্রহণ করতে পারে, ঝুঁকি গ্রহণ করতে পারে মেষ। 10 জন মানুষ আছে, কেউ ঝুঁকি নিতে চাইবে না। মেষ বলবে আমি যাব, আমি এগোবো, আমি ঝুঁকি নেব, যা হবে হবে। এই টেন্ডেন্সি মেষের আছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট, এই অদম্য তেজ আছে আপনার মধ্যে, অদম্য শক্তি আছে আপনার মধ্যে। কিন্তু বিলম্বিত হচ্ছেন, দিকভ্রষ্ট হচ্ছেন, দিক ভ্রান্ত হচ্ছেন। আমি বলে দিই মেষ রাশির জাতক জাতিকাদের এর পরের বিষয়টা, যে কি কি প্রবলেম বর্তমানে আছে। সবার প্রথমে মাথায় রাখবেন, আপনার দ্বাদশে শনি 7.5। হ্যাঁ, 7.5 মানেই যে খারাপ, এটা আমি কখনোই বলছি না। বাট বর্তমান গোচরে শনি 7.5 আপনার জন্য সত্যি একটি চ্যালেঞ্জিং বিষয়। আবার এটি আপনাকে সর্বাধিক স্ট্রেংথ দিতে পারে। দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়ের ভাব, হ্যাঁ, ইনভেস্টমেন্টের ভাবও, কিছু কিছু ক্ষেত্রে ক্ষতির ভাবও। দ্বাদশে শনি আছেন, 7.5 শুরু হয়েছে, এর থেকে আর সত্য কিছু নেই। কিন্তু 7.5 মানেই নেগেটিভ নয়, এটা তো অবশ্যই বিচার্য যে কতটা নেগেটিভ ফল দিতে পারে, আদতেও নেগেটিভ ফল দেবে কিনা। যেটা ইম্পর্টেন্ট, দ্বাদশে শনির কারণে বহু সুযোগ আপনার হাতে আসছে,
কিন্তু সুযোগগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে। অনেকে ফরেন কানেকশন পাচ্ছেন, ফরেন যোগাযোগ পাচ্ছেন, বিভিন্ন রকম যোগাযোগগুলো আপনার লাইফে আসছে, কিন্তু যোগাযোগগুলো আপনারা দেখবেন অনেকেই খেয়াল করে রাখতে পারছেন না। যেন ঠিক শেষ মুহূর্তে এসে রদবদল, শেষ মুহূর্তে এসে আর হতে চাইছে না। অনেক ক্ষেত্রে আমরা দেখছি আপনারা অপ্রয়োজনীয় জটিলতার মধ্যে আটকে যাচ্ছেন। সব ঠিক থাকছে, সব ঠিক চলছে, একদম ফাইনাল, সবকিছু সেটেলড, কিন্তু হঠাৎ করে যেন সেটেলড ম্যাটার্ড বিকেম আনসেটেলড, হঠাৎ করে আনসেটেলড হয়ে গেল। এই প্রবণতাটা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বারবার কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। মানে শেষ মুহূর্তে আপনার কাজগুলো যেন ভন্ডুল হয়ে যাচ্ছে, যেভাবে চলার কথা ছিল, যেভাবে এগোনোর কথা ছিল, আপনি সেইভাবে এগোতে পারছেন না। এবং দ্বাদশের শনি একটা বড় রিজন। আপনি দেখবেন আপনাদের বন্ধুত্ব, আপনাদের কর্ম, সব কিছুর মধ্যেই বাধা। হয়তো এক্সট্রিম নেগেটিভ হচ্ছে না, কারণ বৃহস্পতি টু মাচ পজিটিভ আপনাদের জন্য এই মুহূর্তে, কিন্তু বাধাগুলো আসছে, অযাচিতভাবে আসছে, বারবার আসছে। আপনাদের জানিয়ে রাখি, আপনাদের বর্তমানে পঞ্চম ভাবে কেতু আছে। মেষ রাশির ক্ষেত্রে আমরা যদি একটা চার্ট তৈরি করি, ইস্ট ইন্ডিয়ান সিস্টেমে যদি একটা চার্ট তৈরি করি, তাহলে দেখুন এটা তো মেষ রাশির ঘর, এবং বর্তমান সময়ে কেতু আছেন এই ঘরে, এই ঘরে রাহু আছেন, এই ঘরে শনি আছেন, এই ঘরে বৃহস্পতি আছেন। এটা যদি 1 নম্বর হয়, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12। তাহলে পঞ্চমে কেতু, একাদশে রাহু। একটা অন্তর্দৃষ্টি এবং বিভ্রান্তির মধ্যে চরম প্রতিযোগিতা চলছে। অনেক ক্ষেত্রে আপনারা লক্ষ্য করে দেখবেন সম্পর্কটা ঠিকঠাক থাকছে না, সন্তানের সাথে সম্পর্কটা ঠিকঠাক রাখতে পারছেন না, বারবার প্রলোভিত হচ্ছেন, বিভিন্ন বিষয় আপনাকে অ্যাট্রাক্ট করছে যে চলো এখানে গিয়ে বিনিয়োগ করো, এখানে ইনভেস্টমেন্ট করো, এখান থেকে ভালো রিটার্ন আসবে। আপনি পাজেলড হয়ে যাচ্ছেন যে না, হ্যাঁ বিনিয়োগ করব, হ্যাঁ ইনভেস্টমেন্ট করব, বিভিন্ন রকম ভাবে পরিকল্পনাগুলো তৈরি করছেন, কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে না আপনি নিজে পাজেলড হয়ে যাচ্ছেন। একটা দিকভ্রষ্ট অবস্থা, একটা ভ্রান্তিমূলক অবস্থা বারবার বারবার আপনাদের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। একটা হঠাৎ দুশ্চিন্তা আপনাদের অনেকের মধ্যে চলে আসছে। সন্তানের পড়াশোনা, সন্তানের স্বাস্থ্য, সন্তানের জীবন নিয়ে বারবার বারবার ভ্রান্তির মধ্যে আপনি পড়ছেন। সন্তানের জীবন নিয়ে বারবার আপনি ভ্রান্তির মধ্যে পড়ছেন, আপনি কনফিউশনের মধ্যে পড়ছেন। কি করব, কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, নানা রকমের পরিকল্পনা করছেন, কিন্তু সেই পরিকল্পনাগুলো আপনি বাস্তবায়িত করতে চাইছেন, কিন্তু বাস্তবায়িত করতে পারছেন না। এবং আমি অনেক বেশি শিওর পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব, পরিকল্পনা আলটিমেটলি বাস্তবায়নের দিকে যাবেই। আমি একটা কথা আপনাদের জানাতে চাই, আজকের এই ট্রানজিটে কি কি সমস্যা হচ্ছে। টাকার সমস্যা, অপ্রত্যাশিত খরচ, অপ্রত্যাশিত ইনভেস্টমেন্ট, ইনকাম করছেন সঞ্চয় হচ্ছে না, ভুল জায়গায় আপনি হেল্প করে দিচ্ছেন। আগেও তো হেল্প করেছেন, বহুবার হেল্প করেছেন লাইফে, বহুবার সমস্যার মধ্যে পড়েছেন। যতবার টাকা ইনকাম করছেন, আয়ের একাধিকের বদলে ব্যয়ের একাধিক উৎস খুলে যাচ্ছে। সঞ্চয়টা ভাঙলেন, যে না কিছু টাকা দরকার, সঞ্চয়টা ভাঙি আবার করে নেব, সেই টাকাটা থাকছে না। এটা কিন্তু ইদানিং কালের মেষের একটা বড় সমস্যা। পারিবারিক দায়িত্ব, এমনিতেও আপনারা প্রচন্ড রেসপন্সিবল, যে কারণে অপ্রত্যাশিত খাতে আপনার কিছু ব্যয় হয়ে যাচ্ছে, বারবার সেই ব্যয়টা আপনার জীবন চক্রে আসছে। এবং এই সময়ে আপনি যদি কাউকে বিশ্বাস করে টাকা ধার দেন, ফেরত পাবেন না, দায়িত্ব নিয়ে বললাম, কারণ সহজে ফেরত না পাওয়ার একটা তীব্র যোগ এই মুহূর্তে কিন্তু আপনাদের তৈরি হয়েছে বা আমরা লক্ষ্য করতে পারছি। প্রশ্নটা হলো, কেরিয়ারের ক্ষেত্রে বাধা কতটা আসছে, বা কর্মক্ষেত্রে কতটা অবমূল্যায়ন আপনি পাচ্ছেন। পরিশ্রম করছেন আপনি, ক্রেডিট অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে। আপনি পরিশ্রম করছেন, আপনি দিনরাত খাটছেন, এবং বসের থেকে যে কাঙ্ক্ষিত মূল্যায়ন, একটা তো এক্সপেকটেশন চলে আসে, আমি যখন কাজ করব আমার এক্সপেকটেশন আসবে, কিন্তু এই প্রশংসা বা কাঙ্ক্ষিত মূল্যায়ন আপনার হচ্ছে না, আপনি পাচ্ছেন না। প্রমোশনের ক্ষেত্রেও আমরা দেখছি, আপনি যখন বসের সাথে ভার্বালি কথা বলছেন, বস আপনাকে আশ্বস্ত করছে এবার তোমার প্রমোশন হবে, কিন্তু ফাইনালি গিয়ে একটা বড়সড় বাধা। এবং ব্যবসার ক্ষেত্রেও আমরা দেখেছি মেষ রাশির
অনেকেই বিজনেস করেন, তাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা ধীর গতি যেন শুরু হয়েছে। নগদ অর্থের যে টান, হ্যাঁ, চলছে, ব্যবসা চলছে, ব্যবসা করছেন, কিন্তু টাকা দেখতে পাচ্ছেন না। নগদ অর্থের একটা টান কিন্তু এই সময় আপনার রয়েছে এবং সেটা কন্টিনিউ হচ্ছে, যে কারণে আরো বেশি বিপর্যস্ত হচ্ছেন আপনি, আরো বেশি চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন। ইভেন এই যে একাকিত্ব, পঞ্চমে কেতু আছে, আপনার মনের মধ্যে একটা একাকিত্বের জায়গা বারবার বারবার তৈরি হচ্ছে। সম্পর্কের মধ্যে দেখা যাচ্ছে একটা বড় না দূরত্ব, কিচ্ছু না, সম্পর্ক নষ্ট হয়নি, আপনি রিলেশনশিপে আছেন, আপনার পার্সোনাল লাইফে আছেন, কিন্তু একটা একাকিত্বের জায়গা বারবার আপনাকে কিন্তু ডিস্টারবেন্সের মধ্যে দিচ্ছে বা সমস্যার দিকে ফেলছে। একই সাথে আমি বলবো, আপনার এক সময় যারা জান দিত, প্রাণ দিত, আপনি জান দিতেন, আপনি প্রাণ দিতেন, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা যাদের জন্য নষ্ট করেছেন বা শেয়ার করেছেন, আজকে সেই মানুষগুলির সাথে সম্পর্কটা আপনার অনেক বেশি বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় কিচ্ছু না, কিন্তু পারিবারিক একটা ক্লাশ, ছোটখাটো বিষয় নিয়ে পরিবারের মধ্যে একটা অশান্তি তৈরি হয়ে যাচ্ছে। বারবার চেষ্টা করছেন যাতে পারিবারিক অশান্তিটা না হয়, কিন্তু পরিবারের ক্ষেত্রে অশান্তিটা আপনার চলেই আসছে, আপনি হয়তো চাইছেন না কিন্তু চলে আসছে। কথা হলো কিভাবে চলবেন। আমাদের যেটা জানার দরকার এবার, যে কিভাবে চলবেন যাতে আরেকটু ভালো থাকতে পারেন। আমি আপনাদের বলে দিই, সবার প্রথম বাজেটটাকে লক করুন। আপনার আয়ের 30% টাকা, অন্তত পক্ষে 30% সেটা অযাচিতভাবে সেটি লক করে দিন। 30% টাকা লক করে দিন। কোনো অযাচিত ঝুঁকি বা ঋণ নেওয়া এই সময়ে মোটেই করবেন না। ঋণ প্লিজ মেষ রাশি এই মুহূর্তে নেবেন না। নাম্বার 2, এমনিতে অহংকার যে আপনাদের সবসময় বেশি সেটা নয়, তবে নিজের যোগ্যতাটাকে আপনি দেখাতে চান, আপনার যে অ্যাবিলিটি আছে সেটা আপনি দেখাতে চান। এই সময় এই যোগ্যতা সব জায়গায় দেখাবেন না। উলু বনে মুক্ত ছড়ালে কি হবে, মুক্ত খুঁজে পাওয়া যাবে না। নাম্বার 3, শেয়ার বাজার, জুয়া, লটারি, বিভিন্ন রকম প্রলোভন, একাদশে রাহু, বারবার প্রলোভিত হচ্ছেন, মনে হচ্ছে ওই জায়গায় টাকা দিয়ে আসি, ওই জায়গায় টাকা দিয়ে আসি, রাতারাতি বড় লোক, 30 দিনে পয়সা ডবল। এই ধরনের স্কিমে মোটেই জড়াবেন না, জড়ালে কিন্তু সমস্যার মধ্যে পড়বেন। এবং এই সময়ে আমি আপনাদের কিছু টিপস দিতে চাই। আপনারা অনেকেই বলবেন, দাদা আমি টিপস করব কিন্তু সব করতে পারবো না। করবেন না, যেটা আপনার মনকে পারমিট করবে, মনকে সাপোর্ট করবে সেটা করবেন। প্রত্যেক দিন শিবের আরাধনা করুন, শিবলিঙ্গে কাঁচা দুধ অর্পণ করুন, রেগুলার বেসিসে করুন। কি হবে কি হবে না সেটা পরের কথা, বাট রেগুলার বেসিসে শিবলিঙ্গে কাঁচা দুধ আপনি অর্পণ করুন। শনি এবং কেতুর প্রভাবটা কিছুটা ব্যালেন্স হতে পারে, মহাদেব চাইলে সব ব্যালেন্স হয়ে যাবে, বাট এই সময়টা এটা একটু ফলো করুন। নাম্বার 2, প্রতি শনিবারের দিন কোনো অসহায় দরিদ্র মানুষকে আপনি কিছু খাওয়াতে পারেন, দান করতে পারেন। হ্যাঁ, যারা সারমেয় হয় আমরা দেখি পথে ঘাটে, তারা একটু খাওয়ার জন্য তাদের কতটা আকাঙ্ক্ষা, ছোট একটু খাওয়ার জন্য, অন্য কোনো আকাঙ্ক্ষা নেই, একটু খাওয়া, একটু ভালোবাসে, তাদেরকে একটু সেবা করুন, রুটি খাওয়ান, বিস্কুট খাওয়ান, এবং তামার পাত্রে জল নিয়ে সেই জল আপনি সূর্যদেবকে প্রদান করুন অর্ঘ্য হিসেবে। রেগুলার এটা করবেন, এটা খুব পজিটিভ একটা হ্যাবিট। তার সাথে সাথে আমি জানাতে চাই, নিজেকে শান্ত রাখুন। সময়টা সব দিক থেকে খারাপ নয়, হ্যাঁ সমস্যা আছে, সেগুলো নিয়ে আলোচনা করলাম। বিভিন্ন ক্ষেত্রে মানসিক চাপ আপনার বারবার বাড়ছে, কিন্তু সমস্যা থেকে বেরোনোর পথ সেটাও আছে। ভালো থাকবেন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, সুন্দর থাকবেন। জয় শ্রী গণেশ।